হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি মাত্র 1 কাপ সুজি আর 2টো গাজর দিয়ে দারুণ টেস্টি একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই রেসিপি বানাতে এখানে আমি 2টো গাজর নিয়েছি, আর গাজর দুটোকে খুব সুন্দর করে একদম জল দিয়ে ধুয়ে ঝাঁকানাকা করে পরিষ্কার করে নিয়েছি। আর গাজরের গায়ে যে খোসাটা থাকে সেই খোসাটাকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঘষে ঘষে ঝাঁকানাকা করে তুলে দিতে হবে। তো দেখো, একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে গাজরের খোসাটাকে তুলে দিলাম। আর গাজরের মুখের কাছে যে শক্ত অংশটা থাকে সেটাকেও খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। তো দেখো, একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে গাজরের শক্ত অংশটাকে এইভাবে বাদ দিয়ে দেবো, মানে মুখের অংশটা। আর বাকি গাজরটাকেও ঠিক একই রকমভাবে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেব। তো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এরকম একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু গাজরের ছোটো ছোটো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে এইভাবে গ্রেট করলেও কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে মিহি হয়ে গ্রেট হয়ে যায়। তো খুব সুন্দর করে দেখো, ঝাঁকানাকা করে গাজরটাকে আমি গ্রেট করে নিলাম। তো দেখো, খুব সুন্দর করে একটা গ্রেটার দিয়ে গাজরটাকে আমি একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যেও পেস্ট করে নিতে পারো, তাতেও কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, খেতেও বেশ ভালো লাগে। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দেবো। গ্রেট করা গাজরটাকে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, একদম স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দেবো। লবণটাকে দিয়ে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে গাজরটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধ চলে যায়। তো দেখো, খুব সুন্দর করে ঘোটানাটা করে 2 থেকে 3 মিনিট গাজরটাকে রান্না করে নিয়েছি, আর গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি, তো 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম এই সময় একটু মিডিয়ামে রেখে দুধটাকে একটু গরম করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে ঘোটানাটা করে দুধটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো সুজিটা যখন দেবে গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লো করে দেবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে দিয়ে এইভাবে এক হাত দিয়ে সুজিটাকে ঢালবে, অন্য হাত দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে গাজর আর দুধের সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোতে রেখে এই মেশানোর কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে আছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। চিনিটা দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাই করা যাবে না, এতে সুজির মিশ্রণটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। এবারে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মাত্র 3 চামচের মতো আমি দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু তোমরা এই সময় একটু গুঁড়ো দুধ আর এলাচের গুঁড়োও দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর আরও বেশি টেস্টি হবে। তো ময়দাটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ চিনি, কারণ আমার মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম, তাই আমি আরও 1/2 কাপ চিনি দিলাম। টোটাল এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে দিয়ে এইভাবে 2 মিনিট রেখে দেবো, এতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর সুজির মিশ্রণটাও অনেকটাই শুকিয়ে গেছে, কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। সুজির মিশ্রণটা যখন অনেকটা শুকিয়ে যাবে আর কড়াই থেকে ছাড়তে শুরু করবে, তখনই বুঝে নিতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে। এবারে মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। ঝাঁকানাকা করে মিশ্রণটিকে একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এবারে মিশ্রণটিকে একটু ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না। উষ্ণ গরম থাকা অবস্থায় মিশ্রণটিকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে ডোয়ের মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে খুব সুন্দর করে মেখে নেব, একদম চেপে চেপে ঠেসে মেখে নেব। এতে ডোটা খুব সুন্দর সফট তৈরি হবে, তোমরা দেখেই বুঝতে পারবে একদম মোলায়েম তৈরি হবে আর হাতেও কিন্তু লেগে যাবে না। তো দেখো, কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেল। ঘি দিয়ে মাখলে কিন্তু ডোটা এরকম সফট তৈরি হবে। এবারে এরকম একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকিতে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে চারিদিকে তেলটাকে একটু মাখিয়ে নিতে হবে।
এইবারে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে এইভাবে একটু হালকা করে হাত দিয়ে চেপে চেপে প্রেস করে দেবো। তো দেখো খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম। আর একটা বেলনি নিতে হবে, বেলনির গায়ে অবশ্যই একটু ঝাঁকানাকা করে তেল মাখিয়ে নেবে। তেল মাখিয়ে নিয়ে বেলনি দিয়ে হালকা করে প্রেস করে এইভাবে একটু বেলে নেবো। একটু মোটা করেই বেলবো, এতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। চাইলে কিন্তু তোমরা পাতলা করেও বেলতে পারো, তাতে কোনো সমস্যা নেই, তবে মোটা করে বেললে দেখতে বেশ ভালো লাগে। তারপরে ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নেবো আর সাইড থেকে এইভাবে একটু ঝাঁকানাকা করে কেটে নেবো। কেটে নেওয়া অংশটা কিন্তু বাদ দেবো না, ওটা দিয়ে পরে আবার ডো তৈরি করে চৌকো চৌকো করে শেপ করে কেটে নেব। তো দেখো চারিদিকে এইভাবে একদম ঝাঁকানাকা করে একটু আমি সাইড থেকে কেটে নেব, এতে কাটতে বেশ সুবিধা হবে। তো দেখো খুব সুন্দর করে একদম সাইড থেকে কেটে বাদ দিলাম আর ছুরির গায়ে আরও একটু তেল মাখিয়ে নিলাম। এইবারে ঝাঁকানাকা করে লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইবারে এই লম্বা লম্বা অংশ থেকে আবারও আমি চৌকো চৌকো করে পিস করে কেটে নেব। তো আমি চৌকো করে পিস করে কাটছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কাটতে পারো। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এইগুলো কিন্তু এইভাবে খেতেও দুর্দান্ত লাগে, তোমরা খেয়ে দেখবে ভীষণ টেস্টি লাগে। তো এইভাবে সমস্তগুলো আমি কেটে নেব। তো টুকরোগুলোকে আমি একটি প্লেটে তুলে নিলাম, বাকিগুলোকেও ঠিক একই রকমভাবে চৌকো চৌকো করে কেটে নেব। সাইড থেকে যে অংশগুলো বাদ দিয়েছিলাম সেগুলোকে ডো তৈরি করে এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এইবারে তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। তারপরে একে একে সমস্ত টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু মিশ্রণটি আগে থেকে খুব ভালো করে রান্না করা আছে, তাই ভাজতে খুব বেশি সময় লাগবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি। তো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকেও এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দারুণ স্বাদের এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো দেখো মিষ্টিগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। বাকি মিষ্টিগুলোকেও ঠিক একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সমস্ত মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে একটি প্লেটে আমি সার্ভ করব। তো বন্ধুগণ, গাজরের তৈরি এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা একদম সফট হয় আর খেতে হয় দুর্দান্ত। তো আজকের মতো এই পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে তোমরাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।